24শে ডিসেম্বর রাত 10:30 হাওড়া স্টেশন। আমি তো ভয় যেতে পারবো না রে। এত খারাপ লাগছে আমাকে দেখতে। আমি বুঝতে পারিনি এই মানে আমাকে দেখতে কি খুব অড লাগছে নাকি? যা হাসাহাসি করলো, কোথায় যাচ্ছি সেটা যে বলবো সেই সুযোগটা আর পেলাম না। যাই হোক, এখন একটু ফাঁকা আছে, যাচ্ছি। আমরা যাব হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া এবার আমি আর একা যাচ্ছি না। এই যে সঙ্গে দেখুন অসীম আর এই যে সুমন, আমাদের মানে পুরো পরিবার আছে। ওদের সঙ্গে পরিচয় পরে করাচ্ছি। আমরা হচ্ছে রাত্রি 12:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরবো। তা ওখান থেকে প্রথমে গিয়ে নামবো হচ্ছে আদ্রায়। ওখানে জয়চণ্ডী পাহাড়ের কোলে থেকে আশেপাশে যা দেখার জায়গা আছে সেইগুলো ঘুরবো। চলুন তাহলে, কালকে দেখা হচ্ছে সকালবেলা। 25শে ডিসেম্বর স্টেশনে কেটে নিয়েছে 12টা, তাই এখানেই ক্রিসমাসের কেক কেটে নেওয়া হয়েছে। আমাদের ট্রেন এই সবে দিল। টাইমটা দেখাও 12:53 আমরা। হ্যাঁ, কেকটা কেমন হয়েছে? দারুণ দারুণ, মেরি ক্রিসমাস। দারুণ কেক। বিপ শব্দগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাকে ভালো কারোর সঙ্গে তুলনা করেনি। তাই যাই হোক, এবারে আপনাদেরকে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী রাখতে চলেছি, যাতে করে আপনারাও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার জন্য শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। ট্রেন মিনিট 30 দেরিতে ছেড়ে পরের দিন ভোরবেলা কুয়াশার চাদর জড়িয়ে ছুটে চলেছে আদ্রার উদ্দেশ্যে। গোপ বিসর্জন দেওয়ার ফলে গতকালকে যা প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি। ট্রেন 1 ঘন্টা মতো লেট করলো। আমরা এই 6:30টার দিকে নামলাম আদ্রা স্টেশনে। এখানে আমাদের অটো ঠিক করা আছে, এবার অটোতে উঠবো। আদ্রা স্টেশন। এই দুটো অটো আমাদের ঠিক হয়েছে, পুরো পুষ্পক রথের মতো দেখতে। এই যে হচ্ছে সমীর, এই আমাদেরকে নিয়ে যাবে। আজকে সারাদিন আমরা ট্যুর করব। আর তোমার নাম? মুখটা টাকা। বাসু। এই দুজন আমাদেরকে আজকের এখানকার সাইট সিনগুলো করাবে। আগে আমরা প্রথমে হোটেলে ঢুকবো, তারপরে বেলার দিকে বেরোবো। ঠিক আছে। রওনা দিলাম 5 কিলোমিটার দূরে অবস্থিত জয়চণ্ডী পাহাড় যুব আবাসের উদ্দেশ্যে। যুব আবাসের অবস্থান একদম পাহাড়ের কোলে। যুব আবাসের আশেপাশে কিন্তু কোনো দোকান নেই, তবে যুব আবাস থেকেই একজনের নাম্বার দেয়, তারাই খাবার সরবরাহ করে। ইউথ হোস্টেলে খাওয়া দাওয়ার কিন্তু খুব প্রবলেম। আমাদের যে অটোওয়ালা, ওই আর কি বাইকে করে আমাদের এই কচুরি টচুরি এনে দিয়েছে। এই যে দেখুন। ওই হাতটা ধুয়ে আনি, হাতটা ধুয়ে না আমাকে কেন গুড মর্নিং করে? আমি থেকে হাতটা মেলাই বলেছি।
ওই সময়টা দে না আমি আবার সব দিয়ে এখন এখন দুষ্ট এই খেতে খেতে পাহাড় দেখুন, তবে চূড়ান্ত অব্যবস্থা। নাও বাচ্চাগুলো নিয়ে যাওয়া শুরু করো। এই ইউথ হোস্টেলে জল নেই, আমরা তাই এই দেখুন বালতি হাতে করে, হ্যাঁ, এই পাশে পুকুর আছে, এই পুকুরে জল নিতে এসছি। কি মজা লাগছে না তোদের? হ্যাঁ, মজা লাগছে। এবারে টুকটা তুই করেছিস, তোর বাড়ি ভাঙচুর লোক পাঠিয়ে এই মজা ঠিক লাগছে না, বুঝলেন? আর কি করা যাবে, এই জল নিয়ে যাই, চলুন। বিপর্যয়ের কারণ হচ্ছে পৌরসভা কর্তৃক যে পাইপলাইনের সাহায্যে জল সরবরাহ করা হয় সেটা ফেটে গেছে। ব্যাস, আর কি, অগত্যা মধুসূদন। গোপটা কেটে ভাবলাম একটু অন্যরকম ভিডিও করব, তা পুরো কেলো হয়ে গেল। পুকুর থেকে কষ্ট করে জল টল নিয়ে এই চান টান করে এখন আমরা সাইড সিনে বেরোচ্ছি। প্রথমে যাবো গড় পঞ্চকোট, তারপর বরান। চলুন তাহলে গিয়ে থাকা হচ্ছে। যুবাবাস থেকে গড় পঞ্চকোটের দূরত্ব এই 20 কিলোমিটারের মতো হবে। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। আজকে 25শে ডিসেম্বর, প্রচুর ভিড় এই মন্দিরের উল্টো দিকেই। এখানে এই খাবার ব্যবস্থা আছে, আমরা এখানেই খাচ্ছি। এখানে মাছ ভাতের থালি 80 টাকা করে, ডিম কারি অতিরিক্ত 20 টাকা। ডিম কারি, ভাত, মিক্স তরকারি, ডাল, এই যে মাছও আসছে, মাছ। আরে গুন্নি কেমন করেছে? খেতে ভালো করেছে? ব্যাস, ওর কথা বলবো না। নুন, এই নুন লাগবে, নুন দাও। রান্না বান্না কেমন হয়েছে রে? হ্যাঁ, সেরে পাঞ্জাবের থেকেও ভালো। মা, রান্না বান্না ভালো হয়েছে? যদি গরম গরম দুটো ঘা কতক বলবো? হ্যাঁ, এ রে, তুই গরম গরম ঘা কতক খাবি? ও, দুটো খাবি? বাবা, হাতে সময় থাকলে স্থানীয় মানুষজনের এই সমস্ত দোকানগুলো একটু ঘুরে দেখতে পারেন। পারলে দু একটা নমুনা সংগ্রহ করতে পারেন। এটা কেটে দাও। ভালো পরে তারপর হেঁটে হেঁটে পাহাড়ের কোল থেকে ঘুরে আসুন। চাইলে পাহাড়ের উপর এক ফালি জলধারা দেখে আসতে পারেন, তবে এবারে আর পাহাড়ে চললাম না। এর আগে আমি একবার এসেছিলাম, তখন সেই জলধারা দেখেছিলাম। রওনা দিলাম 12 কিলোমিটার দূরে অবস্থিত বরান্তির উদ্দেশ্যে। এই বরান্তি লেকে চলে এসেছি। অটো আর আসতে দিল না, ও পার্কিং পিছনে করালো। আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় সূর্যাস্তের মুখে পৌঁছেছি।
বরান্তি সূর্যাস্ত না দেখলে কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে। আজকের দিনের মতো বরান্তি এখানেই দেখা শেষ হয়ে গেল। ফিরে চললাম যুব আবাসের দিকে। আমাদেরকে পুরো ঘুরিয়েছেন এনারা দুজনেই। সমীর হচ্ছে মূল, সমীরের সঙ্গেই প্রথম কথা হয়েছে। তা সমীর এনাকে নিয়েছেন। তা তুমি একবার বলে দাও তো সিজনের রেটটা কীরকম আর অফ সিজনে কীরকম রেট? না এলে ঠিক কন্ট্যাক্ট হয়ে যায়, কম বেশি কিছু হয়, কোনো অসুবিধা নেই। কম কম নেই তাই তো? সব সময় তো মোটামুটি একটা বলে দাও, বুঝতে পারবো ওরা। আপনাদেরকে যেমন জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, এই বারন্তে আজকে ঘুরলাম, আজকে যেটা 1500 নিয়েছি সেটা সিজন বলে। সিজন বলে। হ্যাঁ। অফ সিজনে কম বেশি হয়ে যায়, ওইটা কোনো ব্যাপার নেই, ফোনে গল্প হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা তুমি বলে দাও তোমার। 6296354179। আর তোমারটাও বলে দাও। আমার নাম বাসু, হ্যাঁ। 8637 হ্যাঁ। ঠিক আছে। সমীরের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি যখন ওর সঙ্গে যোগাযোগ করে ঘোরার ব্যাপারটা ঠিক করেছিলাম, ও কিন্তু একটা টাকাও অগ্রিম চায়নি, মুখের কথাতেই বুকিং নিয়েছিল। এই যে সব পর পর ঘর আছে একদম। এই 316 নম্বর রুমটাও আমরা রয়েছি। এই যে একটু অগোছালো হয়ে রয়েছে, আসলে প্রথমের দিকে ছবি তুলতে পারিনি। এখন আমরা ছেড়ে দেবো, এখন তুলছি। এরকম আলমারি ড্রেসিং টেবিল সব রয়েছে। এই বাথরুম, আমরা গতকাল ফেরার সময় আদ্রার মনপসন্দ রেস্টুরেন্ট থেকে রাতের খাবার প্যাক করে নিয়েছিলাম। খাবারের মান ভালোই ছিল। বাইরে হলে অসাধারণ লোকেশন। হ্যাঁ, দোলনা টোলনা সব রয়েছে। এই ইউথ হোস্টেলের পাশ দিয়েই একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। গতকাল 25শে ডিসেম্বর যা ঘটনাবহুল দিন গেল, মানে একে তো জলের ওই প্রবলেম দেখলেন, তার উপর আমরা যখন ফিরি গিন্নি দেখলো যে তার মোবাইলটা পাচ্ছে না। ফোন করে জানা গেল কোনো এক চায়ের দোকানে বোধহয় ফেলে টেলে এসছে। তা রাত্রি 11টার পরে আমার দুই বন্ধু অসীম আর সুমন তা ইউথ হোস্টেল থেকে প্রায় 1 কিলোমিটার উপরে হেঁটে গিয়ে এক জনৈক ভদ্রলোকের সঙ্গে দেখা করে ওই মোবাইলটা নিয়ে এলো 1,500 টাকার বিনিময়। যাক, কালকে তো জয়চণ্ডী পাহাড় দেখানো যায়নি, আজকে যাচ্ছি, চলুন জয়চণ্ডী পাহাড়। ওই সুমন এসে গেছে, তো আমি আর সুমন যাই। ইউথ হোস্টেলের পাশ থেকে এসে এই জয়চণ্ডী পাহাড়ের কোলে এলাম আমরা। পাহাড়ের উপরে উঠবো।
আমরা সিঁড়ি গুনতে গুনতে উঠছি। হ্যাঁ, 503টে সিঁড়ি ভাঙতে হবে। কটা ভেঙেছি? এখনো পর্যন্ত আমরা 50-60টা ভেঙেছি বোধহয়। গোটা 50 সিঁড়ি এখনো পর্যন্ত অতিক্রম করেছি। চলুন চলুন বাকিটাও ভাঙাই, ভেঙে উপরে গিয়ে দেখাচ্ছি। কি আছে। স্টেপগুলো কিন্তু খুব একটা বড় না, ছোট ছোট স্টেপ। জয়চণ্ডী মাতার মন্দির দেখে নিলাম। এবার আমরা যাব হচ্ছে অযোধ্যা পাহাড়ে। আমাদের গাড়ি বলা আছে, তা সেটা আর এই পর্বে দেখাবো না, সেটা আগামী পর্বে। ঠিক আছে। ইউথ হোস্টেলে থাকতে গেলে অবশ্যই বৈদ্যুতিক কেটলি আর কয়েক প্যাকেট ম্যাগি, চা পাতা, চিনি ইত্যাদি সঙ্গে রাখবেন আপৎকালীন ব্যবস্থা হিসাবে। আর একটা কথা, খারাপ এবং ভালো অভিজ্ঞতা নিয়েই একটা বেড়ানো সম্পূর্ণ অভিজ্ঞতা, ঠিক কি না?